guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি এই কিউট হাতের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটা যথেষ্ট বড়, টোটাল 60 খানা মতো ঘর লেগেছে হাইটে, তাই এটা আপনারা আসনে দুটো তৈরি করতে পারেন, তারপর পাড়ের ডিজাইন পাশে তৈরি করে নিতে পারেন। তো এখন চলুন এই ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। তো ডিজাইনটি আসনের নিচের অংশ থেকে শুরু করবেন। এরকম জায়গা কিছুটা ফাঁকা দিয়ে রাখবেন। আমি এই সাইডটা এরকম ভাঁজ করে পরে সেলাই করে নেব বলে আমি এই সাইডটা এরকম ফাঁকা রেখেছি। 1/2 ইঞ্চ জায়গা নিয়ে এইভাবে হাতির ডিজাইনটা তৈরি করবেন। আদারওয়াইজ আসনের ঠিক মাঝখানে আপনারা তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও নিচের দিক থেকেই স্টিচিং করবেন। তো ফার্স্টে এখানটায় আমরা 6টা ফোরের একটা লাইন করে নেব, তারপর পাশে ডান দিকের সাইডে এখানটায় এইভাবে একটা ফোর তুলে নেব, তারপর এখানটায় আবার 7টা ফোরের আড়াআড়ি দিক বরাবর একটা লাইন করব। প্রথমে আউটলাইনগুলো তৈরি করে নেবেন, এরপর এই জায়গায় এরপরেই 4টে ফোরের লাইন করবেন, তারপর কোনাকুনি একটা ফোর, তার উপরে এইভাবে দুটো ফোর, তারপর লম্বালম্বিভাবে 3টে ফোর তুলে এখানটায় সিঙ্গেল একটা ফোর তুলবেন, তারপর এই জায়গায় 3টে ফোর, মানে 3টে ফোরের একটা লম্বা লাইন। তারপর ঠিক এর ওপরের অংশেই এইভাবে একটা ফোর তুলবেন, তারপর আরেকটা এবং আড়াআড়িভাবে 4টে ফোরের একটা লাইন। 4টে ফোরের লাইনের পর এর উপরে দুটো ফোর তুলবেন, তারপর এই অবধি স্টপ করে নেবেন। এখন মাঝখানের এই অংশটা তৈরি করবেন। তার জন্য এখানে যে 4টে ফোরের লাইন ছিল তার নিচে এইভাবে 4টে ফোর তুলবেন, তারপর আড়াআড়িভাবে দুটো ফোর। এই সাইডটা মেশানোর জন্য এই জায়গায় পরপর দুটো ফোর তুলবেন কোনাকুনি দিক বরাবর, তাহলেই দেখতে পাবেন এখানে যে দুটো ফোরের লাইন ছিল বা এখানে যে ফোরটা ছিল তার সাথে মিশে গেছে। তো এর নিচে একটা ফোর তুলে এর সাথে কোনাকুনি দিক বরাবর এইভাবে দুটো ফোর তুলবেন, তাহলে এই কর্নারটা তৈরি হয়ে যাচ্ছে। তারপর এই যে জায়গাটা থাকছে আড়াআড়িভাবে দুটো ফোর তোলার পর যে ফোরটা, তার নিচে এখানে আড়াআড়িভাবে দুটো ফোর, এই কর্নারে আবার দুটো ফোর, এখানটায় আবার দুটো ফোর, তাহলে এই জায়গাটা তৈরি হচ্ছে। এরপরে এখানে লম্বালম্বিভাবে দুটো ফোর তুলে এর এই সাইডটায় লম্বালম্বিভাবে দুটো ফোর তুলবেন। তারপর এই জায়গায় 1 2 3 4 4টে ফোরের লম্বা লাইন, পাশে একটা ফোর, তাহলে আমাদের 4টে ফোরের যে লাইন থাকছে তার ঠিক মাঝখানে দুটো ঘরের ওপরেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হচ্ছে। এরপর 4টে ফোরের যে লাইন থাকছে তার ওপরে এখানটায় 5টা ফোরের লাইন করবেন এই লাইনটা, এবং ঠিক এর মাঝখানের ফোরের মধ্যেই একটা ফোর তুলবেন, তাহলে এই যে মাঝখানের অংশটা মানে এখানে যে পাগুলো রয়েছে বা ডিজাইনগুলো রয়েছে সেটা ইজিলি তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে এই জায়গাটা তো তৈরি হয়ে গেল, এরপর আসবেন এই সাইডে 7টা ফোরের যে লাস্ট ফোর ছিল তার উপরে 1 2 3 4 5 5টা ফোরের একটা লম্বা লাইন করবেন, সাইডে একটা ফোর, তারপর উপরে একটা ঘর ফাঁকা দিয়ে তারপর 4টে ফোরের একটা লাইন করবেন, তারপর ঠিক মাঝে একটা ঘর ফাঁকা দিয়ে এর উপরে 3টে ফোরের একটা লাইন, তারপর এই পাশে একটা ফোর, তারপর এই জায়গায় 6টা ফোরের একটা আড়াআড়ি লাইন। এইভাবে লাইনটি তৈরি করার পর এর পাশে আবার নিচে একটা ফোর তুলে তারপর লম্বালম্বি দুটো ফোরের একটা লাইন, তারপর এই জায়গায় 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন, তারপর আড়াআড়িভাবে এখানে 4টে ফোর তুলবেন, তাহলে দেখবেন পায়ের অংশটা খুব ক্লিয়ারলি তৈরি হয়ে যাচ্ছে, একটা রাউন্ড শেপ এখানটায় তৈরি হবে। তারপর এই যে 4টে ফোরের লাইনটা ছিল এর পাশে এখানটায় এইভাবে একটা আড়াআড়ি লাইন কোনাকুনি লাইন তৈরি করবেন, সেক্ষেত্রে 1 2 3 4 4টে ফোরের লম্বা লাইন। তো এরপরে এখানটায় আবার একটা লম্বা লাইন করবেন, আগেরটা কোনাকুনি দিক বরাবর হবে এবং এর পরেরটাই লম্বা হবে, 1 2 3 4 5 5টা ফোরের একটা লম্বা লাইন। তারপর এখানটায় আবার দুটো ফোর, তারপর এই জায়গায় আবার দুটো ফোর, এর কর্নারে একটা ফোর, এখানটায় আড়াআড়ি দুটো ফোর। তো এই জায়গাটা আবার একটু ভালো করে আপনারা দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই জায়গাটায় আবার আপনারা একটা ক্লিয়ার লুক নিয়ে নিন যে ডিজাইনটা ঠিক কেমনভাবে হলো। তারপর ওপরের কানের অংশটা তৈরি করব। বইয়ের অংশটাও চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আগে আমি কানের অংশটা এক্সপ্লেইন করি। তো এখানে আড়াআড়ি দিক বরাবর যে লাইনটা ছিল এর সাথে এখানে লম্বা একটা লাইন তৈরি করবেন, সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 8টা ফোরের লম্বা লাইন হচ্ছে। এরপর সাইডে একটা তারপর 3টে ফোরের একটা লাইন, 3টে ফোরের আরেকটা লাইন, দুটো ফোর, লম্বালম্বিভাবে পরপর দুটো ফোরের দুটো লাইন হচ্ছে। তো এই অবধি স্টপ গেল। এরপর আবার এই সাইড থেকে আসি, এখানটায়
8টা 4-এর লাইনের পর এখানটায় 3টে 4 তুলবেন, তারপরে একটা, তারপর 3টে, তারপরে এই জায়গায় তুলবেন 5টা 4। তো তারপরেই কিন্তু এর সাইডে আবার 2টো 4, একটা, দুটো, একটা, লম্বালম্বিভাবে 2টো, 2, 1। তাহলে কিন্তু বইয়ের অংশটা পেয়ে যাচ্ছেন এবং কানটাও পুরো ক্লিয়ারলি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে কি করবেন, এখানে বউটা তৈরি করবেন। তার জন্য এই যে লাস্ট 4 থাকছে তারপরে 4টে 4 তুলবেন লম্বালম্বি, 4টে 4 আড়াআড়ি, তারপর কোণার দিক বরাবর একটা 4, 2, 1, এখানে আবার 4, তারপর ওপরের লেভেল মেনটেন করলে 2, তারপরে এখানে 1, তারপর 3, এই জায়গায় 5টা 4। এক্ষেত্রে 5টা 4-এর লম্বা লাইন হচ্ছে। তারপর আড়াআড়ি ভাবে 2, 1, 1। তো আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন নিচের যে বডির পার্টটা আর কান আর বোটা হয়ে গেছে। তো এখন সুর আর মাথার পার্টটা বাকি আছে। তার জন্য কি করবেন, এখানে যে বইয়ের 2টো 4 ছিল তার ওপরেই এখানটায় একটা 4 তুলবেন, তারপর 2, তারপর আবার 2, তারপর এখানটা একটা লম্বা লাইন হবে। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা 4-এর লম্বা লাইন। তারপর এখানে 3টে 4, তারপর 2, তারপর 4, তারপর আড়াআড়ি ভাবে 2, তারপর আড়াআড়ি ভাবে 3, লম্বালম্বি ভাবে 2, তারপর আবার 3, তারপর একটা লম্বা লাইন। এই 3টে 4-এর যে লাইন সেটা বাদ দিয়ে এরপরে 1, 2, 3, 4, 5, 6, 6টা 4-এর একটা লাইন করবেন বা 5টা 4 তুলবেন। 6 নাম্বার 4টা আড়াআড়ি দিক বরাবর করবেন, তাহলে কিন্তু স্টিচ করতে সুবিধা হবে। তো এক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা 4-এর লম্বা লাইন। তারপর এই জায়গায় এখানটায় 2টো 4 তুলবেন, তারপর 2টো 4-এর আরেকটা লাইন, ঠিক তার নিচে একটা 4 এবং এখানটায় 2টো 4। তাহলে এই কানের যে লম্বা লাইনটা তৈরি হয়েছিল তার সাথে ম্যাচ করে যাচ্ছে এবং পুরো আউটলাইনটাই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে চোখ আর মুখের অংশটা তৈরি করবেন। তার জন্য কি করবেন, এখানে যে লম্বা লাইন ছিল নিচের অংশের থেকে 1, 2, 3 নাম্বার 4 যেটা থাকছে তার পাশে একটা রেড কালারের উল দিয়ে 4 তুলবেন, নিচে একটা, সাইডে একটা, তাহলে মুখটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে চোখটা তৈরি করবেন। তার জন্য এখানটায় 2টো 4 মাঝখানে ফাঁকা দিয়ে এখানটায় 3টে 4-এর একটা লাইন, 4টে 4, 3টে 4, তারপরে কিন্তু পাশে এখানে সাদা রঙের একটা 4 তুলবেন। ক্যামেরায় হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানটা একটা 4 আছে। তো এইভাবে কিন্তু পুরো আউটলাইনটা তৈরি করে নিতে পারেন। তো আউটলাইনটা তৈরি করার পর এখন আমি এটা পুরোটা ভরাট করব এবং ভরাট করে পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ভরাট করে নিয়েছি এবং তারপর কিছুটা এই রকম লুক এসেছে। এইভাবেই পাশের যে ডিজাইনটা সেটা তৈরি করে নেবেন, মানে আরেকটা হাতি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের জন্য টাটা।